এক যে ছিল শিয়াল। শিয়ালটি জঙ্গলের ভিতর গুহায় বসবাস করত। একদিন সে খাবারের সন্ধানে গুহার বাহিরে বের হয়। সে চারিদিকে খাবার খুঁজতে থাকে, কিন্তু সে কোনো খাবার খুঁজে পায় না। এই বিরাট জঙ্গলে পেটে দেওয়ার মতো একটু খাবার কোথাও খুঁজে পেলাম না। যাই দেখি, পশ্চিমের মাঠে গিয়ে দেখি কোনো খাবারের ব্যবস্থা করতে পারি কিনা। তখন শিয়াল খাবারের আশায় পশ্চিমের মাঠের দিকে হাঁটা শুরু করে। আর অন্যদিকে পশ্চিমের মাঠে বটগাছে থাকে এক কাক। সা রে গা মা পা ধা নি সা। ও গলাটা বসে গেছে, আর একটু ছেড়ে গাই। সা রে গা মা পা ধা নি সা। সা রে গা মা পা ধা নি সা। কাকের এই বেসুরা গলা সারা বনের সব পাখিদের অতিষ্ঠ করে তুলল। আর তো ভালো লাগে না। এই হতভাগা কাকটা যেদিন থেকে এই মাঠে এসেছে সেদিন থেকে সবার কানে 12টা বাজিয়ে দিয়েছে। হ্যাঁ ময়ূর ভাই, একদম ঠিক কথা বলছে। সা রে গা মা পা ধা নি সা পা ধা নি সা। আবার পরে গলা সারবো, অনেক খিদা পেয়েছে। যাই একটু খাবার জোগাড় করে আনি। তখন কাক খাবারের সন্ধানে বের হয়। ও চারিদিকে খাবার খোঁজার পর সে এক টুকরা মাংস পায়। সে মাংসের টুকরা মুখে নিয়ে তার বাসায় ফিরে আসে। সে কি, এই মাঠেও তো কোনো খাবার নেই দেখছি। খোদাই তো আমার একদম পেটের নাড়ি ভুড়ি বেরিয়ে যাবে মনে হচ্ছে। কি যে করি। সেই সময় শিয়াল দেখতে পেল গাছের ডালে এক টুকরো মাংস মুখে নিয়ে একটি কাক বসে আছে। তখন শিয়াল মনে মনে ভাবতে লাগলো, এই মাংসের টুকরা যদি আমি খেতে পারতাম তাহলে পেটে একটু হলেও ভরতো। কাক ভাই, ও কাক ভাই, তো তুমি ভালো আছো তো নাকি? শিয়াল মশাই, তুমি যতই আমার সাথে চালাকি করো না কেন, আমি তোমার পাদে পা দিচ্ছি না। হ্যাঁ, ও কাক ভাই, কি গো উত্তর দিচ্ছ না কেন? না, এইভাবে হবে না। বেটার একটু প্রশংসা করে দেখি তো। তো কাক ভাই, তোমার রূপ তো এই জঙ্গলের সব প্রাণীর থেকে অনেক বেশি সুন্দর। কেউ সেটা বুঝে না। শিয়ালকে একটা ধন্যবাদ জানানো উচিত। না, মুখ খোলা যাবে না, যদি মাংসের টুকরোটা পুড়ে যায়। আচ্ছা কাক ভাই, তুমি নাকি খুব সুন্দর গান গাইতে পারো, সবাই বলছিল আর কি। আহ, তোমার সেই সুন্দর গলায় যদি একটি গান আমি শুনতে পারতাম, আর কলিজাটা ঠান্ডা হয়ে যেত। একটা গান শোনাও না কাক ভাই। এই প্রথম কেউ আমার একটা গান শুনতে চাইতেছে। কি ভালো শিল্পী আমি। কাক যেই না মুখ খুলেছে গান গাওয়ার জন্য, ঠিক তখনই সাথে সাথে তার মুখে থাকা মাংসের টুকরাটি পড়ে গেল নিচে। আর সাথে সাথে শিয়াল মাংসের টুকরো পুড়ে নিল মুখে। ছোট্ট বন্ধুরা, আমরা এই গল্পের থেকে কি উপদেশ পেলাম কমেন্ট করে জানাতে পারো। আর বন্ধুরা, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন।